9,20,00,000 টাকায় দল পেয়েছেন। কোনো পরিকল্পনা ছাড়া নিশ্চয়ই মোস্তাফিজুর রহমানের পেছনে এত টাকা খরচ করেনি কলকাতা। একাদশে তাহলে তো জায়গা নিশ্চিতই। না, এমনটা না। এত টাকায় দল পেয়েও মোস্তাফিজ যে নিয়মিত কলকাতার একাদশে থাকবেন সেটা নিশ্চিত নয়। কারণ এবার কলকাতার দলে তারকা টি-20 খেলোয়াড়ের অভাব নেই। আগে দলটির বিদেশি ক্রিকেটারদের দেখে নেই। ওপেনার হিসেবে দলটি দলে নিয়েছে ফিন অ্যালেন, টিম সাইফার্ট ও রাচিন রবীন্দ্রকে। তিনজনই গান প্লেয়ার, একই টাইপের ক্রিকেটার, নতুন বলে মারতে ওস্তাদ। এরপর আছেন ক্যামেরন গ্রিন, 25 কোটির ক্রিকেটার। ফিনিশার হিসেবে আছেন রোবম্যান পাওয়েল। পাওয়েলকে দলটি নিলামেও তোলেনি। মুস্তাফিজের পাশাপাশি কলকাতা নিলাম থেকে মাতিসা পাতিরানাকেও দলে নিয়েছে, তাও মুস্তাফিজের ডাবল দামে। এর সঙ্গে যোগ করুন সুনীল নারাইনের নাম। কলকাতার একাদশে 4 বিদেশির মধ্যে নারাইনের দলে থাকা নিশ্চিত। এই দলে পাতিরানাকেও লাগবে, কারণ লোকাল পেসার হর্ষিত রানা, ভৈভব অরোরা ডেথ ওভারে খুব একটা ভালো নয়। ভৈভব নতুন বলে ভালো। 25 কোটির গ্রিনের জায়গাও তো এই দলে নিশ্চিত। বাকি থাকে একটি জায়গা, অ্যালেন, সাইফার্ট, রবীন্দ্র, পাওয়েল নাকি মোস্তাফিজ। ওপেনিংয়ে নারাইন খেললে হয়তো অ্যালেন, সাইফার্ট, রবীন্দ্ররা সুযোগ পাবেন না। তখন পাওয়েল অথবা মোস্তাফিজের একজন খেলবেন। রাসেল না থাকায় পাওয়েলের গুরুত্ব বেড়েছে, কারণ গ্রিন ঠিক রাসেলের বিকল্প নন। তিনি টপ অর্ডার মিডল অর্ডার ব্যাটসম্যান। অনেক কিছু নির্ভর করছে উইকেটের উপরেও। উইকেট ধীরগতির হলে মোস্তাফিজের খেলা অনেকটাই নিশ্চিত। আর পাতিরানার ফিটনেস নিয়েও তো প্রশ্ন আছে। তবে কলকাতা পাতিরানাকে বাড়তি গুরুত্ব দেবে সেটা নিশ্চিত, কারণ কলকাতার রহস্যময়ী বোলারদের দিকে একটু বাড়তি আকর্ষণ সবসময়ই থাকে। নারায়ণ, বরুণ চক্রবর্তী এর বড় উদাহরণ। নারায়ণ, বরুণ চক্রবর্তীর সঙ্গে পাতিরানা যোগ হলে দারুণ একটা কম্বিনেশন পাবে কলকাতা। আসলে পুরো বিষয়টাই নির্ভর করছে টিম কম্বিনেশন আর উইকেটের উপরে। নারায়ণ ওপেন করলে মোস্তাফিজের খেলার সম্ভাবনা বেশি থাকবে। তবে এটা নিশ্চিত, বিদেশি পেসারদের মধ্যে মোস্তাফিজ প্রথম পছন্দ হবেন না।